গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। বাচ্চা এখন 11টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর সকাল সকাল আমার দুটো পার্সেল এসেছে। দুদিন আগে আমি ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, মার একটা না, অ্যাকচুয়ালি দুটো। তো সেই দুটো জিনিসই রিসিভ হয়েছে। ডাবর বেদিকের এই চাটা আমি একবার পিয়ারে পেয়েছিলাম, একসঙ্গে দুটো প্যাকেট পেয়েছিলাম। একটা এই বাড়িতে দিয়েছিলাম আর একটা আমি ও বাড়ির জন্য রেখেছিলাম। এই চাটা বেশ ভালো, অনেক কিছু এটার মধ্যে আছে। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। ডাবর বেদিকের এই চাটা যখন লঞ্চ করেছিল তখন আমাদেরকে পিয়ার সেন্ড করেছিল, তো আমার তখন ওই চাটা খুব ভালো লেগেছিল। আর মাদের এ বাড়িতে এক প্যাকেট পাঠিয়েছিলাম, মাদেরও বেশ ভালো লেগেছিল, সেই জন্য এটা দেখলাম অফারে আছে, তো এই একটা চা অর্ডার দিয়ে দিয়েছি। খুচখুচ করে লুজ চা বাইরে থেকে কেনার থেকে এরকম একটা বড় প্যাকেট কিনে নিলে অনেক দিন চলে যায়, তো ওটাই আবার অর্ডার দেওয়া হয়েছে। আর একটা জিনিস অর্ডার দিয়েছি, কোটোর সেটটা। আমি না এটা অ্যাকচুয়ালি টিফিন কোটোর সাইজের বড় বড় ভেবেছিলাম, যেগুলো মানে শপিং মলগুলোতে দেখবে 99 বা এরকম পাওয়া যায়, 3টে কোটোর সেট, ওরকম ভেবেছিলাম, কিন্তু একদম পুচকু পাড়া এসেছে। তো মা একটা মানে দুটো নেবে, আমি একটা নেবো আর কি। ওই ফ্রিজে লঙ্কা টঙ্কা কিছু রাখা যায় বা কিছু বেটে ফেটে আর কি এর মধ্যে ভরে স্টোর করা যায়। এয়ার টাইট। এক সেকেন্ড, ফোন আসছে, রিন্টু ফোন করছে। এই গরমকালটা আমাদের বাড়িতে জলের একটা ভীষণই অসুবিধে হয়। রাস্তার মাথা থেকে বাবা মা সকালবেলাতে গিয়ে জল নিয়ে এসেছিল, সেগুলোই এখন মা বোতলে ভরে রাখছে। গ্যাসটা ফুরিয়ে যাওয়ার পর ইন্ডাকশানে রান্না হতো, আর সেই তখন থেকে আমি একটা দিনও কোনো রান্নাই করিনি। আজকে ইচ্ছে করলো ভীষণ, তাই জন্য রান্নার দায়িত্বটা আমি আজকে নিয়েছি। রান্না করতে ভালোবাসি না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, তবে কি জানো তো, মার হাতের রান্নায় কিন্তু একটা আলাদাই স্বাদ থাকে। আর সত্যি বলতে আমার মা ভীষণ ভালো রান্না করে, সেই জন্য আমি যে কটা দিন এখানে আছি মার হাতের রান্নাটাই মনে হয় খাই। ও বাড়ি চলে যাওয়ার পর তো আর এই রান্নার স্বাদ পাবো না, সেই জন্য যে কটা দিন আছি সে কটা দিন মা রেঁধে বেড়ে খাওয়াচ্ছে, বেশ ভালোই কিন্তু লাগছে। তোমাদেরকে আমি বললাম যে মা যদি একটু পেঁয়াজ দিত তাহলে ভালো হতো, তারপর দেখছি বাটিতে মা পেঁয়াজ কেটে রেখেছে, আমি দেখিনি, আমারই ফল্ট। তাই আমি মাকে বললাম এখন দিয়ে দেবো কিনা, মা বললো হ্যাঁ দিয়ে দে, অসুবিধা নেই। তাই জন্য আবার পেঁয়াজটা অ্যাড করে দিলাম। ও বাড়ির জন্য আমি দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ও বাড়িতে না বডি ওয়াশগুলো ফুরিয়ে গেছিলো, তো বডি ওয়াশ দুটো অর্ডার দেওয়া হয়েছিল। ওখানটা করে তখন আমি ডেট সিলেক্ট করেছিলাম, মানে ডেট সিলেক্টের অপশন ছিল। আমি জানি আজকে যেহেতু মার স্কুল আছে, আমি কালকের জন্য সিলেক্ট করেছিলাম, আজকেই চলে এসেছে। ভাবো কি অশান্তি। এখন মানির বাড়ির অ্যাড্রেস দিলাম, তো ও ফোনপে করে দেবে। আমি জানতাম জিনিসটা চলে আসবে, ওই জন্য আমি সিলেক্ট করলাম। কি যে হলো ব্যাপারটা ঠিক বুঝলাম না, আজকেই চলে এসেছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, সেই হয়েছে অবস্থা। রান্নাটা যেহেতু আজকে আমিই করছি, সেজন্য মার সেভাবে কোনো কাজ নেই, তাই জন্য কাগজের নৌকা বানিয়েছে আর ভাতের মাড় ঝরানো হয়েছিল ওটার মধ্যে নৌকাটাকে ভাসিয়েছে। আসলে যারা সারাদিন কাজ করে তারা কখনোই কিন্তু চুপ করে বসে থাকতে পারে না। ছোট থেকেই দেখছি যেদিন নিমন্ত্রণ থাকতো সেদিন জানি আমার মার আদার্স কাজ প্রচুর বেড়ে যেত। আমি মাকে বলতাম আজকে তো রান্না বান্না নেই, একটু বসে থাকতে পারছো না, একটু আমাকে সময় দিতে পারছো না? মা বলতো দাঁড়া হাতের এই কাজটা করে নিই তারপরে বসছি। তো মার ওই হাতের কাজ কখনোই শেষ হতো না, মা কোনো সময় চুপ করে বসে থাকতে পারতো না। তবে জানো তো, এখন বয়সের জন্য অনেকটাই মার কাজের বেগ কমে গেছে, আগের মতো তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে করতে পারে না। অনেক করেছে, এখন নাই বা করলো। যে কটা দিন আমি আছি আমি চেষ্টা করি ঘরের কাজগুলো মার হাতে হাতে এগিয়ে দেওয়ার। বিয়ের আগে তো আমাকে সেভাবে মা কিছুই করতে দিত না, যা করতো মা নিজেই করতো। আর সত্যি বলতে তখন আমার এটা নিয়ে কখনো মনেও হতো না। তবে জানো তো, এখন যখন দেখি মা কাজ করছে, একদণ্ড চুপ করে নিজেও বসতে পারি না। মানে মা কাজ করবে আর আমি বসে বসে খাবো, ও জিনিসটা বড্ড গায়ে লাগে। তো আমিও মার হাতে হাতে যতটা হয় ততটা করার চেষ্টা করি। এদিকে দেখো, কথায় কথায় সয়াবিনের তরকারি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। মা নিজে দাবি করে যে সয়াবিন নাকি মা ভালো করতে পারে না, সেই জন্য এই প্যাকেটটা আমি আসার পর থেকে পড়েই আছে। রোজই মা আমাকে বলে যে সয়াবিনটা তুই করবি, কিন্তু ওই এটা ওটা সেটার চক্করে সয়াবিনটা আর করাই হচ্ছিল না। তাই আজকে ভাবলাম করে ফেলি, নাহলে শুধু শুধু পড়ে থেকে নষ্ট হয়ে যাবে। আমার সয়াবিনের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আমার মতন কারা কারা সয়াবিন পছন্দ করো অবশ্যই আমাকে জানিও। মশলাটা কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে জল দিয়ে এখানে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। ভালো করে ফুটে গেলেই রান্নাটা কমপ্লিট। আর আজকে সেরকম কোনো কিছু রান্না হবে না।
আর এদিকে দেখবে ছোট জায়গার মধ্যে রান্না করতে গেলে কিন্তু কোটো কাটা অনেক কিছুই ছড়িয়ে ছিটিয়ে যায়, সেগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রেখে আমি এখন গ্যাসটাকেও মুছে নিচ্ছি, না হলে না দাগ পড়ে যায় আর সেটা পরে তুলতে বড়ই অসুবিধে হয়। সেজন্য সাথে সাথেই যদি মুছে নেওয়া যায় তাহলে কিন্তু সেইভাবে দাগটা পড়ে না। আর এই গ্যাসের পাশেই মশলা রাখার এই যে র্যাকটা কিনেছি তাতে কিন্তু বেশ সুবিধা হয়েছে। আগে উঠে উঠে মশলার কোটোগুলো পাড়তে হতো, তাতে সত্যিই ভীষণ অসুবিধে হয়ে যেত। তবে এখন কিন্তু আমারও বেশ সুবিধা হচ্ছে কাজের। আর এদিকে রান্নার কাজ কমপ্লিট করে এসে আমি এখন খাটটা একটু গোছাচ্ছি। সকালবেলা থেকে না আর হয়নি, সকালে উঠতেই দেরি করে ফেলি, তারপরে উঠে তো স্নান টান কমপ্লিট করে সোজা গিয়ে ঢুকেছিলাম রান্নাঘরে। সেই জন্য বেশ কয়েকটা জিনিসপত্র গোছানোর ছিল, তার সাথে খাটটাও গোছানো হয়েছিল না। আর এদিকে ফোন এসেছিল, তো ফোনে কথা বলতে বলতেই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমরা মেয়েরা কিন্তু মাল্টিটাস্কিংটা খুব ভালোই করতে পারি বলো। আসলে কি জানো তো, সবসময় একটা কাজ করব তারপর আর একটা কাজ ধরবো, সেরকম করতে গেলে সময় আর কুলিয়ে ওঠা যাবে না। এই যদি আমি এখন ফোনটা কানে দিয়ে গল্প করতে বসতাম তাহলে বিছানাটা গোছাতে আরও দেরি হয়ে যেত। দুটো বাবা আজকে তাড়াতাড়ি চলে এসেছে কাজ থেকে, তাই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নেবো। আর গোটা ঘরে দেখো জামা কাপড় কেচে মেলা আছে। আর এখন প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, যেহেতু ব্রেকফাস্টে সেভাবে কিছু খাইনি। তো চলো এখন চটপট খেয়ে নিই। আর দেখো জানলা টানলা লাগানো, যেহেতু ঘর পুরো অন্ধকার। আর তোমাদের তো তখনই বললাম আজকে দুপুরের মেনু কিন্তু একদম সিম্পল, সেই জন্য একটু লেবু কেটে নিয়েছি। আবার সেই বাবার এক বন্ধু লেবুগুলো পাঠিয়ে দিয়েছে। এই লেবুগুলো যে এত ভালো খেতে, যেমন টক তেমনি গন্ধ। আর মা ওদিকে খেতে দিচ্ছে আর আমি একটু বাইরে এসে দাঁড়ালাম। কি সুন্দর কালো করে মেঘ করেছে, তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে। এদিকে তো বৃষ্টি আজকে সকাল থেকেই হয়নি, কিন্তু কালো মেঘ দেখো কি সুন্দর আকাশ ছেয়ে আছে। চলো অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছি, এবার গিয়ে লাঞ্চটা কমপ্লিট করি। আবার কখন কারেন্ট চলে যাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে আমি একটু শুয়ে পড়েছি। রাত্রের ঘুমটা তো এখন ভীষণই কম হয়, সেজন্য দুপুরে কিন্তু বেশ জমিয়ে ঘুম দিই। দেখতেই পেলে কটা বাচ্চা, ওদিকে মাও চা করে নিয়ে এসেছে। চায়ের সাথে এই বেকারি বিস্কুটগুলো আমার বেশ ভালো লাগে, সেজন্য দেখলাম মা আবার এই বিস্কুটগুলোই নিয়ে এসেছে। আমাকে কি মঞ্জুলিকার মতো লাগছে? গুড ইভিনিং, বাজছে 7:15। এই ঘড়িটা ফার্স্ট করা, তাই মা চা করে নিয়ে আসলো। আমি কিন্তু এখন উঠিনি, বেশ কিছুটা টাইম আগেই উঠেছি। এই ব্লগটাকে এডিট করছিলাম শুয়ে শুয়ে, প্লাস একটা বান্ধবীর সাথে কিছুক্ষণ কথা বললাম। তো এই করতে করতে এতটা লেট হয়ে গেছে। চা খাবো এখন, মা চাটা করে নিয়ে আসলো। বেশ ভালো লাগে আমার এই ঘুম থেকে ওঠার পর মা চা নিয়ে আসে, আর সাথে দেখলাম একটা বেকারি বিস্কুট এনেছে। ওই বেকারি বিস্কুটটা না দারুণ খেতে, মানে একটা খেলেই পেট ভরে যায়। তো ওটা দিয়ে এখন খাবো। তার আগে একটু হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে আসি। সারাদিন ঘুমোলেও কিন্তু রাতের ঘুম কমপ্লিট হয় না, তো সেটাই হয়েছে আমার সাথে। প্রচণ্ড ঝিমুনি লাগছে, ওটাই মাকে বলছিলাম আমি যে চাটা খেয়ে যদি ঘুমটা কাটে। আর এই বৃষ্টির জন্য এত প্রচণ্ড মশা হয়েছে, জানলা খোলার সাহস এখনও অবধি পাইনি, কারণ এত মশা মেরে কুলাতে পারছি না। তো সেই জন্য জানলাগুলো খুলেছিলাম না। প্রায় 8টা বাজছে এখন, এতক্ষণে গিয়ে জানলা খুলেছি। আর ওদিকে চা খাওয়া কমপ্লিট। তবে চা খেতে গিয়ে বিস্কুটের গুঁড়ো পড়েছে খাটে, এরপর পিঁপড়ে লেগে যাওয়ার আগেই খাটটা তাই জন্য ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম। আর সেই গুঁড়োগুলো পড়েছে এখন মাটিতে, মানে একটা কাজের জন্য কত কাজ এক্সট্রা হয়ে যায়, তাই ভাবলাম ঘরটাও একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নিই। আর ভিডিও শুরুতে আমার তো বলাই হয়নি, আজকে হচ্ছে আগস্টের 3 তারিখ। আজকেও কিন্তু জানো তো বৃষ্টি না হলেও ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, ওই জন্য এখনও অবধি ফ্যান চালানোর কোনোই প্রয়োজন পড়েনি। তবে বিগত 2 দিন ধরে আমাদের এখানে একটুও বৃষ্টি হয়নি। আর আজকে মানে 5 তারিখ দাঁড়িয়ে তো ভীষণই গরম, ফ্যান ছাড়া একদণ্ড থাকাই যাচ্ছে না। কি ওয়েদার, এই গরম এই ঠান্ডা, এর চক্করে আমার তো বেশ জ্বরও এসেছে। আজকে সন্ধ্যেবেলা থেকেই খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, সেই জন্য এখানে যে ফুচকা কাকুটা আমাদের পাড়ায় আসে তাকে ফোন করেছিলাম, আর তিনিও চলে এসেছে। আমি আর মা এখন দুজন মিলে ফুচকা খেতে বসেছি। ঠান্ডাটা সদ্য লাগবে এই পর্যায়ে ফুচকাটা কিন্তু বেশ ভালোই লাগছিল। আর টক জল দিয়ে ফুচকা খেতে তো অসাধারণ লাগছিল। অনেকটা আলু দিয়েছিল জানো তো, ফুচকা খাওয়ার পর ওই আলুটা মেখেও খেয়েছি। ফুচকা খাওয়া কমপ্লিট করে এদিকে আমি এখন বসে পড়েছি রুটি করতে। রুটি করা আমি শিখেই ছাড়বো। আমি কিন্তু বেলতে পারি, হ্যাঁ রুটি নিজে নিজে ঘোরে না, আমাকে একটু হাত দিয়ে ঘুরিয়ে দিতে হয়। ওই আমার মতনই ল্যাথখোর রুটি আমার। তো যাই হোক, রুটি কিন্তু গোল করতেও পারি, তবে ওই যে সেঁকতে পারতাম না, সেটাও কিন্তু এখন 3-4 দিন ধরে করতে করতে একটু সরগত হয়েছে। দেখা যাক আজকে কেমন করতে পারি।
আজকে কিন্তু আমি বেশ ভালোই রেজাল্ট করেছি। রুটিগুলো দেখো বেশ সুন্দর গোল গোল হয়ে ফুলেওছে, আর সবথেকে বড় কথা যে রুটিটা ফোলেনি সেটা কিন্তু পাঁপড় ভাজার মতন কড়মড়ে হয়ে যায়নি। তো আস্তে আস্তে শিখেই যাব, কি বলো? আর তোমরাও অনেকে জানিয়েছো যে তোমরাও রুটি করতে পারো না, সেটা দেখে তো আমি মনে একটু জোর পেয়েছি। আর এদিকে বাবা চলে এসেছে, আসার সময়তে নিয়ে এসেছে লবঙ্গ লতিকা। এগুলো 12 টাকা করে নিয়েছে, কত বড় দেখো। রুটি করা কমপ্লিট। রুটি করার পুরস্কার নিয়ে আমি এখন এ ঘরে বসে বসে 1 সেকেন্ড। আচ্ছা, লবঙ্গ লতিকে কাজ থেকে বেরিয়ে রিন্টু প্রত্যেক দিনের মতন আজকেও ফোন করেছিল, আর তাতেই বুঝতে পারছো এখন বাজছে প্রায় 9:30টারও একটু বেশি। এখন আমি বসে বসে লবঙ্গ লতিকাটা খাচ্ছিলাম। আমার লাইফে মা আর রিন্টু এই দুটো মানুষ আমি কি খেতে চাই সেটাকে প্রচণ্ডই গুরুত্ব দেয়। আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, এগুলোর গুরুত্ব মার পরে যদি কেউ আমার লাইফে দিয়ে থাকে সেটা রিন্টু। বাদ বাকি কেউ খাবার লুকিয়ে রেখেছে, তো কেউ খাবার থাকতেও বলেছে নেই। কপালটা আমার খুবই খারাপ জানো তো। শেষবেলায় কোনো মন খারাপের কথা না, আজকে দিনটা সব মিলিয়ে বেশ ভালোই কাটলো। আর এখন লবঙ্গ লতিকা মানে মিষ্টি মুখ করে দিনটা শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।